এদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকার বাইরেও কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্তারিত জানাতে রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি, বরিশালে অপূর্ব অপু এবং খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি শুরুতে যাচ্ছি রকির কাছে। রকি, আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখা তারা বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছে, তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এবং আপনারা দেখছেন যে এখন রাজশাহী মহানগরের যে অক্টোর মোড় এলাকা আছে, সেই অক্টোর মোড় এলাকায় তাদের সেই কর্মসূচিটি চলছে। এবং আমরা কিন্তু এর আগে সাহেববাজার, এর আগে রেলগেট, পাশাপাশি লক্ষ্মীপুর, এভাবে কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান নিয়ে তাদের কর্মসূচিগুলো পালন করছেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু যে আওয়ামী লীগের লকডাউন ডাকা হয়েছে, এখানে কিন্তু রাজশাহীতে সব কিছু স্বাভাবিকভাবে চলছে, যানবাহন যেমন স্বাভাবিক চলছে, দোকানপাট সব খোলা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে এখানে 7 জনকে আটক করা হয়েছে। এরই মধ্যে এই নাশকতার পরিকল্পনার অভিযোগে 7 জনকে পুলিশ আটক করেছে এবং এই 7 জন আটকের মধ্যে 4 জনকে আটক করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে, পাশাপাশি 3 জনকে আটক করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। আপনারা জানেন যে জুলাই আগস্ট হত্যা মামলার যে রায়, বিশেষ করে শেখ হাসিনা, কামাল, মামুন সহ তাদের রায় ঘোষণা করা হবে আগামী 19শে নভেম্বর। এবং সব কিছু মিলিয়ে যদি বলা যায়, এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগ বা এর সহযোগী অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীকে এই লকডাউনের সমর্থনে কোনো মিছিল বা মিটিং করতে আমরা দেখিনি। সব মিলে আমাদের বলা যায় যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানিয়েছেন আবু সুফিয়ান এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে, সাদা পোশাকে এখানে পুলিশ থাকছে, সব কিছু এখানে শান্তিপূর্ণভাবে সব স্বাভাবিকভাবে চলছে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি বরিশালের সহকর্মী অপূর্ব অপুর কাছে। সকাল থেকে আজকে শহরের সদর রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর এখানে প্রথমে অবস্থান কর্মসূচি করে, তারপর বিক্ষোভ মিছিল করে। কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 12টার দিকে এখানে শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে বিভিন্ন কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে এই মুহূর্তে এখানে স্লোগানে মুখর রেখেছে। ঠিক এই মুহূর্তে তারা স্লোগানে মুখর রেখে সবার সাথে দাবি তুলছেন। তাদের দাবি হচ্ছে আওয়ামী লীগ দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতেই আজকে তাদের এই ছাত্র জনতার এখানে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছে। এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কিছুক্ষণ বাদে বিএম কলেজে গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন এখানকার উদ্যোক্তারা। এর ঠিক পেছনে অর্থাৎ অশ্বিনী কুমার হলের সামনের যে চত্বরটি, সেখানে জামায়াতে ইসলামের বরিশাল মহানগরের নেতারা অবস্থান কর্মসূচি করছে এবং তারা যেটি বলছেন, মহানগরের আমির জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি গণমাধ্যম কর্মীদের কাছে বলেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে কোনো নৈরাজ্য কিংবা যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকানোর জন্যই তারা সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি করছে, যাতে কোনো ধরনের কেউ অপ্রীতিকর ঘটনা বা নৈরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো নৈরাজ্য করতে না পারে, সেই দাবিটি তুলেছে এখানকার জামায়াতের নেতারা। অন্যদিকে শহরের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের বাড়তি তৎপরতা লক্ষ্য করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা প্রস্তুত রয়েছে। বরিশাল থেকে আমার কাছে এতটুকু খবর ছিল। আমরা যেতে চাই খুলনায়, রয়েছে সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেলের কাছ থেকে জানবো খুলনার খবরাখবর। খুলনায় কিন্তু গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল বসিয়েছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখানে কিন্তু প্রতিটি সড়কে এবং প্রতিটি মোড়ে কিন্তু আমরা দেখছি পুলিশ, যৌথ বাহিনী বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিচ্ছেন এবং যেখানে সন্দেহজনক কিছু হলে সেটি কিন্তু আসলে তল্লাশি করছেন। সকাল থেকে আমরা দেখছি খুলনার প্রতিটি পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর এরকম কঠোর অবস্থান এবং একই সঙ্গে আমরা যদি বলি শহরে কিন্তু পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। এখানে স্বাভাবিকভাবে সকল যানবাহন চলাচল করছে। আমরা এই মুহূর্তে নগরীর শিববাড়ি মোড়ে রয়েছি। এই মোড়টিতে কিন্তু আমরা এই মুহূর্তে যৌথ বাহিনী টহল দিচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখছি যে কিছু সময় পর পর এখানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অর্থাৎ নৌবাহিনী বা পুলিশের পক্ষ থেকেও কিন্তু আসলে এখানে অবস্থান করা হচ্ছে। একটু যদি বলে থাকি, আজকে কিন্তু এই যে কর্মসূচি আওয়ামী লীগ ডেকেছিল তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন
রাজনৈতিক দলও কিন্তু এখানে কর্মসূচি পালন করছে, স্বেচ্ছাসেবক দল কিন্তু এখানে অবস্থান করছিল এত সময়। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবস্থানের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনা, বরিশাল এবং রাজশাহী থেকে।